আজকে সকাল থেকে হয়ে গেল আমার রুটি, বরকে টিফিন দিয়ে দিলাম, গুছিয়ে দিলাম। এবার মিষ্টিটা দিয়ে দেবো। রুটি আপাতত হচ্ছে এখনো। তরকারি থাক এখন আপাতত ঢাকা দিয়ে। এই যে মিষ্টি দিয়ে দিয়েছি, আর এখানে তরকারি হচ্ছে। এই যে हो गया তরকারি। ডিম সেদ্ধ, ছেলের জন্য মাংসটা আছে, একটু মাছ ভেজে দেবো তাহলেই হবে। আর এদিকে দেখো আমার গরম জল খাই সকালে প্রতিদিন। গরম জল ঠান্ডা হয়ে গেল, আবার গরম করতে হবে। তো হ্যালো বন্ধুরা, শ্রাবণী হাজরা ডেইলি ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা আমি আজকে কী বার? আজকে সোমবার আজকের ব্লগটা আমি অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি। তো এখন সময় পেলাম একটুখানি তোমাদের সামনে আসা, তো চলে এলাম। প্লিজ আমার ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে সঙ্গে থেকে যাও, আর আমার ভিডিওগুলো দেখো প্লিজ। আর কি করলাম তোমরা তো দেখলে, রুটি করলাম, তরকারি করলাম, আর কিচ্ছু ভালো লাগছে না। শুকনো একটা তরকারি করলাম, তাই আমার হাজব্যান্ড বলে গেল যে শুকনো তরকারি করো, এই গরমে শুকনো তরকারি করলে থাকবেও। এই যে আমি জল গরম খাবো, তাই জল গরমটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কালকে যে মুরগির ঠ্যাংগুলোর ওইগুলো পরিষ্কার করেছিলাম, সেটা ছাটগুলো কত সাবধানে রাখতে হয়, তখন থালা বের করে নিয়ে চলে যাবে। তো এগুলো বসে বসে খেতে পারে সেরকম অবস্থায় রেখে দিয়েছি। ভাত চাপিয়ে দিয়ে সব কী করছি বলো তো, সেটা হচ্ছে এই যে কর্তার প্যান্টটা ছিঁড়ে গেছিলো, সেটাকে সেলাই করছি। জামা কাপড়গুলো গোছালাম, এই যে ছেলের জামা কাপড় সব পাচা ছিল, কর্তা কেচেছে সেই জামা কাপড় ভাঁজ করতে হবে। দেখলাম ছেঁড়া রয়েছে, এটাকে সেলাই করি। তো এই জামা কাপড়ও আছে, মানে কেচে কি এখানটায় জড়ো করে রেখে দিই ডাইনিংটায়। তো ডাইনিংটায় জড়ো করা হয় যখন ইচ্ছে যায়। এখন বাজে 10টা 29, তো এখন একটুখানি টাইম আছে, যেহেতু 11:30টায় বেরোবো। ভাতটা হচ্ছে ওই দিক দিয়ে, তো এখন দেখি প্যান্টটা একটু সেলাই করে নিই। আর ডাইনিংটায় বসে আছি, দেখাচ্ছি দাঁড়াও। ডাইনিংটা এই দেখো জানলাটার পাশে, এখান থেকে হাওয়া আসছে। থেকে হাওয়া আসছে বলে এখানটা বসে বসে কাজগুলো করছি। প্রচণ্ড গরম, তবু মানে সকাল থেকে ফ্যানটা চালাতে চাইছি না, যে সকাল থেকে ফ্যানটা চললে শুধু ফ্যানটা গরম হবে, যদি একটু কারেন্ট খরচা কম হয় ওই জন্য। তো ওখানে দেখতে পাচ্ছ, এখানে যে একটা ডিশ রয়েছে, ওই ডিশটা লাগানো হচ্ছে না। আর আমার টেডিগুলো সাজানো আছে, বড্ড নোংরা হয়ে যাচ্ছে, পলিথিনের মধ্যে ভরে রেখে দিয়েছি। তো তাহলে এখন রাখি। তো কোনো রকমের গোগ্রাসে মুড়িটা খেলাম, মুড়ি খেতে ভালো লাগে, মুড়ি খেলাম, মুড়ি খেয়ে আবার বেরিয়ে যাচ্ছি। রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। 11:30 বেজে গেছে অলরেডি। তো আমি যাওয়ার সময় সিঁড়ি দিয়ে যাই, লিফট ইউজ করি না, পার্কের পক্ষে যতটা লিফটটা কম ইউজ করে যায় আর কি। তো 5তলা থেকে নেমে চলে এলাম। অঞ্জলিদের ঘর খোলা কেন? তো চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে। এই যে গেট, দেরি হয়ে গেল, বাচ্চার সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। তো আমি এখানে একটু জল ভরে নেবো।
বলে। বাই 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 বাই। কেমন আছে বলে আপনারা ভালো তো? বলো বলো, কোনো সরে যায় না। বলে আপনারা ভালো তো? তো বাচ্চাটা খুব ভালো, খুব মানে সুইট বাচ্চা। তো আমাদের ফ্লোরেই থাকে। তো আমার সঙ্গে ওই যা মনা ছিল, মনার সঙ্গে বেশ ভালো মিশে গেছে। তো ওই জন্য টাটা বাই বাই করছে। তো আমি বেরিয়ে পড়েছি। আজকে মুখে ঢাকা কিছু নিইনি, জানি না কি হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। হয়ে গেছে কাজকর্ম? সব হয়ে যায়, সকালবেলাই হয়ে যায়। চান টান করে সেই সকালবেলায় চান টান করে। একা থাকেন? না না, ছেলে বউ আছে। হ্যাঁ। বউ গেল নাতনিকে আনতে, পড়াতে গিয়েছে, আনতে গেল। তারপর ছেলেরা, আমার ছেলে গাড়ি চালায় তো, ও আজ ডিউটি নেই বলে ঘুমোচ্ছে। আর আমি বসে আছি। এইখানে বেশ হাওয়া না, ঠান্ডা। ওই ঠান্ডার জন্যই বসে। হ্যাঁ। অনেকক্ষণ কালকে বাসে গেছিলাম, আজকে আর বাসে না, আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি। আজকে রোদের তাপটা মনে হচ্ছে তার মধ্যে একটুখানি কম। তো যাচ্ছি হেঁটে হেঁটে, সেই যে রেখে এসছে সেই রাস্তা দিয়ে। হয়ে গেছে, যে কাজে গেছিলাম সে কাজ হয়ে গেছে। এবার বাড়ি ফিরছি। জানি না আমি কি রাস্তা, যে রাস্তা দিয়ে যাতায়াত করি সেই রাস্তাতে কোনো একটা মানুষের সঙ্গে পরিচয় হয়ে গেলে, মানে তার সঙ্গে কথা, যাতায়াতের পথে যে দেখা হয়, কথা না বললে আমার বেশ ভালো লাগে না। তো কথা তো বলতেই হবে। এখানে একটা মন্দির আছে, তো দেখা হলেই কথা বলি, তাই কথা বলে নিলাম একটুখানি। আজকে এতটাই লেট হয়ে গেছে, দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। এখানে একটা দোকান আছে যে আমি রাস্তা যেতে যেতে কথা বলি, তো সব বন্ধ হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেল। বড্ড হ্যাবিট খারাপ আমার। বাড়ি পৌঁছে আমি এখন খেতে বসে গেছি। এই যে দুধ নিয়েছি, দুধ, আলু সেদ্ধ, ভাত। এই যে দুধটা বেরিয়ে আসছে, দুধ আলু সেদ্ধ, আর এই যে আলুর তরকারি করেছিলাম পেঁয়াজ দিয়েছে, তার ভাত। এখানে একটা আছে ঠিকই, কিন্তু আমি খেতে পারবো না, ভালো লাগছে না এই কত গরমে। তাহলে খেয়ে নিই বন্ধুরা। দুপুর হয়ে গেছে, প্রায় 3-3:45 বাজতে যাচ্ছে। আমি এখন চলে এসেছি গোপালদেরকে শোয়াবো। হলো সব কাজকর্ম শেষ, প্রতিদিনের রুটিন। গোপালদেরকে এবার শোয়াবো। পায়ের তলায় কী লাগলো আমার? ও এই গরমে গোপালদেরকে আমি শোয়াবো। গোপালটা আমার কি পরে আছে দেখেছো? গরমে আমি জামা পরাচ্ছি না ওদেরকে। জানি না কে জামা পরাচ্ছ, আমি কিন্তু জামা পরাই না। চলো, গলার হার খুলে দিলাম। এবারে দুজনে মিলে শুয়ে পড়ো, বুঝলে? জয় রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। এবারে এটাকে রেখে দেবো এখানটায়, আবার কালকে বিকালবেলায় বসবে। তো বন্ধুরা, জয় গোপাল, জয় রাধে রাধে বলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা। ব্লগটা দেখো প্লিজ।